আচ্ছা, তো দেখো, আমরা ওয়েভের আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফেজ অফ ওয়েভ, ঠিক আছে? তো দেখো, এইখানে যেটা বোঝার ব্যাপার যে আমাদের কাছে এই যে ওয়েভের ইকুয়েশন যেটা আছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন টু পাই স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা, এটা যে আছে এগুলো তো আমরা জানি, ঠিক আছে না? এবার এটাকে দ্বিতীয় একটা ফর্ম যেটাতে লেখা যায় সেটা হচ্ছে গিয়ে এইটা, সেটাও আমরা জানি। তো ঠিক আছে, এ সাইন টু পাই এগুলো তো ডিরাইভ করেছিলাম, টু পাই বাই ল্যামডা ভি টি মাইনাস এক্স, ঠিক আছে? এবার এইখানে যে তোমার এই যে টু পাই স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা বা টু পাই বাই ল্যামডা স্মল ভি ইন্টু স্মল টি মাইনাস এক্স, এই যে পার্টগুলো আছে এইগুলোই হচ্ছে গিয়ে ফেজের কথা বলে। মানে হচ্ছে গিয়ে কোনো একটা ফেজটা কেমন, মানে তোমার ওয়েভটার কোনো একটা সময়ে কীরকম অবস্থায় আছে সেইটার কথা বলে বেসিক্যালি, ঠিক আছে? তো বেসিক্যালি তুমি যদি ফেজটা জানো তাহলে তুমি বেসিক্যালি ওয়েভ সম্পর্কে সব কিছুই জানো অ্যাকচুয়ালি, ঠিক আছে? সমস্ত ইনফরমেশান তোমার জানা। এবার তুমি দেখে বুঝতেই পারছো এই যে এইগুলো যা লেখা আছে এগুলো বেসিক্যালি টাইম আর পজিশন, ঠিক আছে না? এইটার উপরে বেসিক্যালি নির্ভর করছে, বুঝতে পেরেছো? যে টাইমটা তুমি যদি জানো তাহলে ঠিক আছে, আর এক্সটা যদি তুমি জানো তাহলেও তোমার ঠিক আছে। তার মানে এই দুটোর ফাংশন আর কি, এক্স আর টি, এই দুটোর ফাংশন বেসিক্যালি, ঠিক আছে? এবার দেখো, আমরা প্রথমে যদি চিন্তা করি এরকমভাবে, যে আমরা যদি চিন্তা করি যে ফাই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মানে ফেস চেঞ্জ, যদি আমি চিন্তা করি যে সেখানে আমি যদি ভাবি যে ফাইটা তো ফেস, এবার যদি চেঞ্জ হয় ফাই প্লাস ডেল্টা ফাইতে, তাহলে ডেল্টা ফাইটা আমরা এরকমভাবে লিখতে পারি, যেটা যদি আমি ডিফারেন্সিয়েশন নিই আর কি, ঠিক আছে? এইটা যদি ডিফারেন্সিয়েশন নিই, মানে টেকনিক্যালি তোমরা যদি ভাবো আর কি, ঠিক আছে? তাহলে এইটা যদি ডিফারেন্সিয়েশন নাও তাহলে আলটিমেটলি এইখানে তুমি জাস্ট ডেল্টা টিটাই পাবে, বাকিগুলো যদি আমি কনস্ট্যান্ট হই তাহলে সব উবে যাবে। মানে আমি এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি, একটা পার্টিকুলার পজিশনে আমি, মানে যেখানে টাইমটা চেঞ্জ হচ্ছে বাট পজিশনটা সেম, ঠিক আছে? সেরকম একটা জায়গায় ডিফারেন্ট টাইমে ফেজটা কীরকম চেঞ্জ হয় সেটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? মানে আমি যদি ব্যাপারটা একটু তোমাকে ড্রয়িং করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ধরো ওয়েভটা এরকম যাচ্ছে তো, ঠিক আছে? তো ওয়েভটা এরকম যাচ্ছে, তো এবার ধরো আমি কি বলছি, আমি বলছি যে সরি, পজিশানটাকে আমি সেম রাখছি, ঠিক আছে? তো ধরো পজিশানটাকে আমি সেম, ধরো এই পজিশানটাকে আমি ভাবছি, এই পজিশানটা নিয়ে আমি ভাবছি এই পজিশানটাতে, ঠিক আছে? এই পজিশানটাতে এখন তোমার একরকম সিচুয়েশান, কিছুক্ষণ বাদে কি এই পজিশানটাতে এই পিকটাই থাকবে? নাও থাকতে পারে না, কিছুক্ষণ বাদে হতে পারে না যে এইখানে আলটিমেটলি মানে অন্য একটা জিনিস চলে এসছে, বুঝতে পেরেছো? তো এইখানে আলটিমেটলি জিনিসটা পিকটা একটু নেবে গিয়ে আলটিমেটলি পিকটা একটু সরে গেছে, বুঝতে পেরেছো? তো এরকমও তো হতে পারে, বুঝতে পেরেছো? তো এইটা আলটিমেটলি হয়তো পিকটা সরে গিয়ে পিকটা হয়তো এইখানে চলে গেছে, এইখানে হয়তো সেরকম একটা ভ্যালি চলে এসেছে, বুঝতে পেরেছো? এই সেম পজিশানে, ঠিক আছে? তো সেটা কীভাবে উইথ রেসপেক্ট টু টাইম এটা আমি বুঝতে পারবো, তাই না? বলো, মানে টাইমটা যদি চেঞ্জ হয়ে যায় সেম পজিশানে আলটিমেটলি ফেসটা ডিফারেন্ট হয়ে যাবে, তো ওয়েভটার ফর্মটা ডিফারেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো সেটা আলটিমেটলি হবে, সেক্ষেত্রে আমি পজিশনটাকে সেম রাখছি, আমি টাইমের তারতম্যের জন্য আলটিমেটলি কীরকম ব্যাপারটা বদলে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি। তো সেই কারণে আমি যদি এক্সটাকে কনস্ট্যান্ট ধরে ডিফারেন্সিয়েশনটা নিই তাহলে আলটিমেটলি কী পাবো, আমি টি ডেল্টা টি পাবো এইখানে, বাকি সব তো আলটিমেটলি মানে ওয়ান হয়ে যাবে না ডিফারেন্সিয়েশন করলে, ঠিক আছে? কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যাবে, আর বাকিগুলো তো দরকারই নেই, বুঝতে পেরেছো? তো এখানে চিন্তা করো, তোমার যদি টু পাইটা থাকলো যেটা তো তোমার কোএফিশিয়েন্ট, আর তারপর তোমাকে বেসিক্যালি চেন রুল হিসেবে ভিতরে ঢুকতে হবে, তো টি এর ডিফারেন্সিয়েশন ডেল্টা টি ধরতে পারো, আর বাকিগুলো তো যেহেতু এইখানে তোমার আর কিছু নেই, তো আলটিমেটলি শুধু সেখানে ডেল্টা টি, আর এইখানে যদি তুমি ওয়ান বাই টিটা এর কোএফিশিয়েন্ট হিসেবে আসে তাহলে ওয়ান বাই টিটা বেরিয়ে আসবে। তো সেই কারণে টু পাই ডিভাইড বাই টিটা বেরিয়ে গেলো, আর ডেল্টা টি তুমি পেলে, বাকি এই মাইনাস এক্স বাই ল্যামডার পুরোটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যাবে, তাহলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা বুঝলাম। তাহলে আমাকে এটা এখান থেকে তুমি যারা বুঝতে পারছো, দেখো যে ডেল্টা টি মানে টাইমের যে ডিফারেন্সটা, সেই টাইমের ডিফারেন্সটা যদি আলটিমেটলি টি হয়, মানে ক্যাপিটাল টি, মানে টোটাল টাইম পিরিয়ডটা হয়, তাহলে আলটিমেটলি আমি জানি যে ফাই যেটা আর কি, সেই তার যে চেঞ্জটা সেটা টু পাই হবে। তুমি তুমি ভাবো এইখানে এটা যদি আলটিমেটলি আমি টি টি করে দিই আমি, ঠিক আছে না, ক্যাপিটাল টি, তাহলে টিটা টি কেটে যাবে, তাই না? বলো, তাহলে ডেল্টা ফাইটা আলটিমেটলি এখানে টু পাই রয়ে যাবে শুধু, তাই না? তার মানে কী হচ্ছে, ফেজটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে না, তো তখন চেঞ্জ কতটা হচ্ছে না পুরোটাই হচ্ছে, বুঝতে পারছেন? মানে টু পাই রেডিয়ান, মানে পুরো মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হয়ে যাচ্ছে বেসিক্যালি। তাহলে যেরকম ছিল মানে তোমার পুরো টাইম পিরিয়ডে চলে যাওয়ার পরে আবার এই জায়গায় যেরকম আমি দেখাচ্ছিলাম আবার একটা পিক ফিরে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? পুরো টু পাই রেডিয়ান ঘুরে যাওয়ার পরে, ঠিক আছে না, যেহেতু টু পাই রেডিয়ান ঘুরে আছে তার আলটিমেটলি আবার সেম পজিশনে ফিরে আসে, সেটা বলতে চাইছি আর কি, ঠিক আছে? তো এবার যদি আমরা চিন্তা করি যে আচ্ছা
আগেটা তো আমরা পজিশন কনস্ট্যান্ট রেখেছিলাম, তুমি টাইমকে যদি কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে। আচ্ছা, টাইমকে কনস্ট্যান্ট রাখা ব্যাপারটা কী, মানে এবার তুমি যদি ব্যাপারটা এরকম ভাবো, আমি যদি পজিশনটা, মানে ধরো আমি বলছি যে তোমার কাছে একটা ওয়েভ আছে, ঠিক আছে না, ধরো এইটা হচ্ছে তোমার ওয়েভটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়েভটা যাচ্ছে। তো এবার এটা যদি আমি একটা ছবি তুলি আর কি, টেকনিক্যালি মানে ছবি মানে যেরকম এরকম আছে এইখানে, এটাই তো একটা ছবি, তাই না বলো, এটা তো কিছু চেঞ্জ হচ্ছে না। তো এটা যদি ছবি তোলো, এবার ধরো আমি টাইমটা, আমি ছবিটা যেই তুলে নিচ্ছি মানে টাইমটা ফিক্স করে দিলাম, তাই না বলো। তো এইবার যদি আমি ডিসপ্লেসমেন্ট বলছি, মানে পজিশনটা যদি আমি চেঞ্জ করি, আমি যদি এই পজিশান দেখি, ঠিক আছে, মানে আমি অন্য কালার দিয়ে বলছি, ঠিক আছে, ঠিক আছে, অন্য কালার দিয়ে ধরো এই পজিশান তুমি যদি দেখো, বা এই পজিশান যদি দেখো, এগুলো আমি কী করছি, পজিশানটা চেঞ্জ করছি, তাই না বলো। যেরকম যেরকম আমি পজিশান চেঞ্জ করছি সেরকম আমি কিন্তু আলাদা আলাদা আলটিমেটলি ভ্যালু পাচ্ছি, তাই না বলো, পজিশানের জন্য, ঠিক আছে না। তার মানে কি ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি ওয়েভের যে মানে ওয়েভের সম্পর্কে যে মানে আমার ধারণাটা, সেটা মানে মানে পাল্টে যাচ্ছে না, ডেটাগুলো পাল্টে যাচ্ছে। এইখানে একরকম ওয়েভটা ডেটা পাচ্ছ, এইখানে একরকম ওয়েভটা ডেটা পাচ্ছ, এইখানে একরকম ডেটা পাচ্ছ। যখন আমি পজিশন চেঞ্জ করি তখন আমি আলাদা আলাদা জিনিসপত্র পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি টাইমটা ফিক্স করেছি, তাতে তখন আমি সেম জিনিসই আলটিমেটলি করবো। এই সেম যে ইকুয়েশন ছিল, এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটারই যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আর এইখানে যদি আমি টাইমটাকে যদি আমি ফিক্স করে রাখি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হবে, যখন আমি ডিফারেন্সিয়েশন নেবো তখন 2π তো থাকবে যেরকম থাকার, ঠিক আছে। এইটা যেহেতু আমার ডিফারেন্সিয়েশন নিতে হবে, তো আলটিমেটলি টাইমটা তো হচ্ছে গিয়ে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে না। তো সেটা তুমি যখন করবে তখন টি তো কনস্ট্যান্ট, আর এটাও তো কনস্ট্যান্ট, সব পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এবার তোমার পজিশনটা তুমি যখন ডিফারেন্সিয়েশন তোমার এখানে ডেল্টা এক্স পাবে, আর এর তলায় যেহেতু ল্যামডা ছিল, তো সেটা বেরিয়ে আসবে চেইন রুল করলে, তা সেটা বেরিয়ে সেই দাঁড়িয়েছে, আর মাইনাসটা আসবে। এবার মাইনাসটা আসা মানে হচ্ছে গিয়ে যে তুমি যখন আলটিমেটলি পজিশনটা সামনের দিকে চিন্তা করছো, তখন যত আমি ওয়েভের সামনের দিকে এগোচ্ছি, ঠিক আছে না, পজিশনটা যখন আমি সামনের দিকে চেঞ্জ করছি, ঠিক আছে না, তত বেসিক্যালি জিনিসটা ল্যাগ করছে আর কি, ঠিক আছে না। তুমি যদি ভেবে দেখো আর কি, মানে টাইমের নিরিখে, মানে যদি ভেবে দেখো পজিশনটা যখন পজিটিভ দিকে যাচ্ছে, যেটা যে ওয়েভটা সামনের দিকে যাচ্ছে, তো পজিশনটা যদি আমি যদি ডেল্টা এক্স সামনের দিকে যদি চিন্তা করি, তাহলে প্রত্যেক কটা পজিশান বেসিক্যালি আগের পজিশানের থেকে কিন্তু কিছুটা ল্যাগ করে যায়, তাই না বলো। মানে এ যে পজিশানে আছে, ঠিক না, এ কিন্তু ওই পজিশানে আসবে কিছুক্ষণ বাদে আসবে, তাই না বলো, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে না। তো যত আমরা সামনের দিকে যাবো তত আলটিমেটলি সেটা ল্যাগ করছে আর কি, সেটা বেসিক্যালি বোঝাতে চাইছি। তো আমি এইখানে যদি জিনিসটা বুঝি, এরকমভাবে বলি ব্যাপারটা, দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট ফর আ ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ এক্স ডাইরেকশন, পার্টিকেলস হ্যাভিং হাইয়ার ভ্যালুজ অফ এক্স ল্যাগ বিহাইন্ড ইন ফেজ। আমি এটা লিখে দিই তাহলে সুবিধা হবে। ও আচ্ছা, তো এইখানে তো লিখেই রেখেছি, ঠিক আছে। দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস ফর আ ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ এক্স ডাইরেকশন, পার্টিকেলস হ্যাভিং হাইয়ার ভ্যালুজ অফ এক্স। তো যেটা সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে না, তা হায়ার ভ্যালুজ অফ এক্স যখন আমি পাচ্ছি আর কি, ঠিক আছে না, তো হায়ার ভ্যালুজ অফ এক্সে ল্যাগ বিহাইন্ড হচ্ছে ইন ফেজ আর কি, প্রত্যেক কটা পজিশনে আগের পজিশনের তুলনায় ল্যাগ বিহাইন্ড হচ্ছে, সেটাই হচ্ছে কথা, ঠিক আছে না। তো ফেজ ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, তখন আমরা তাহলে কীভাবে বুঝবো যে 2π/λ ইন্টু ফেজ ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, ঠিক আছে না। তো এই হচ্ছে গিয়ে হিসেব। এটা এইখানে আমরা যেখানে টাইমটা কনস্ট্যান্ট ধরেছিলাম, আগেরটাতে আমরা পজিশনটাতে কনস্ট্যান্ট ধরেছিলাম। মাথা ঢুকেছে ব্যাপারটা?